নমস্কার, সকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রান্না আপনাদের সঙ্গে আজ ভাগ করে নিচ্ছি। এখন আপনারা বাজারে খুব সহজেই বিট পেয়ে যাবেন। আমি আমার প্রয়োজন মতো কিছু বিট নিয়েছি। বিটের খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বিটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে আধা বাটা করে বেটে নেব। এবার প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে একটু বেশি পরিমাণে সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনেবাদাম। এগুলো একটু ঠান্ডা হলে তারপর আমি আধা বাটা করে রাখা বিটের সঙ্গে এগুলো মিশিয়ে দেব। এবার আমি এর সঙ্গে মেশালাম নারকোল বাটা। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দু থেকে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে আমি মিশ্রণটা তার মধ্যে ঢেলে দিলাম। এবার স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিলাম। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর লঙ্কাও আপনারা কতটা ঝাল খাবেন তার উপর আপনারা ব্যবহার করবেন। রান্নাটি কিন্তু পুরো সর্ষের তেলেই করতে হবে। এই রান্নাটিতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। এইভাবে জল শুকিয়ে তৈরি হয়ে গেল খুব সহজেই একটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি কিন্তু খেতে অনবদ্য লাগবে। অনেকেই এই ধরনের খাবারের সঙ্গে কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করেন, কিন্তু আমি এখানে কোনো কাঁচা সর্ষের তেল ব্যবহার করিনি। রান্নাটি অনেক দিনের পুরনো, তাকেই আমি একটু নতুন করে আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।
আজ তাহলে আসি।